বিএলও ফর্মটি অনেকে পেয়ে গেছেন এবং অনেকে পাননি। তো সবাই দেখবেন ভিডিওটি যাতে কোনো ভুল না হয়। দেখুন, এটি হচ্ছে বিএলও ফর্ম। ওকে, তো যেগুলো নিয়ে আপনাদের অনেক সমস্যা, সেই সমস্যাগুলোরই সমাধান করার চেষ্টা করব। ধরুন আমি, ওকে, আমার বাবা 2002 সালের লিস্টের নাম নেই, কিন্তু আমার ঠাকুরদাদার আছে। তো আমি সেখানে আমার ঠাকুরদাদার বিবরণটাই দেব। কোথায় দেব? এই জায়গাটায় দেব। ওকে, এখানে দেব আমার ঠাকুরদাদার ইনফরমেশন। ওকে, গেল। ধরুন আমি একজন বিবাহিত মহিলা, আমার বাবার 2002 সালের লিস্টের নাম নেই, কিন্তু আমার মায়ের আছে। কিন্তু আমার মায়ের আছে তো আছে, তো তার বাপের বাড়ির অ্যাড্রেসে। তো আমি কি করব? কিচ্ছু করার দরকার নেই। আপনি আপনার মায়ের ইনফরমেশনটাই প্রোভাইড করুন, বা আপনার বিএলও অফিসার তাকে ফোন করুন। এখানে দেখবেন বিএলও অফিসারের নাম্বার দেওয়া আছে যার যার আন্ডারে। তো আপনি তাকে ফোন করুন, সেই বিএলও অফিসার আপনাকে সেটা খুব ভালো করে বলে দেবেন আপনি দেবেন কি দেবেন না। তবে আমি কল করেছিলাম, আমাদের এখানকার বিএলও অফিসার বলেছেন দিয়ে দিন, এবং জমাও হয়ে গেছে। তিনি প্রচুর খুঁটিয়েও নিয়েছেন, দেখেছেন, জিজ্ঞাসা করেছেন। আর হ্যাঁ, বিএলও অফিসার যখন নিতে আসছে আপনাকে কি কি জিজ্ঞাসা করবে, আপনি তো কিছুই জানেন না, অন্য কারোর দিয়ে ফর্মটা লিখিয়েছেন ধরুন। তো আপনার কাছে প্রথমে 2002 সালের লিস্টটা চাইবে। তো আপনি 2002 সালের লিস্টটা দেবেন, উনি মিলিয়ে নেবে, আপনাকে জিজ্ঞাসা করবে। ধরুন আপনার বাবার নাম দেওয়া নেই, আপনার 2002 সালের লিস্টে দেওয়া আছে, আপনার বাবার নাম দেওয়া নেই। আপনাকে জিজ্ঞাসা করলো আপনার বাবার নাম কী, আপনাকে জিজ্ঞাসা করলো আপনার মায়ের নাম কী, তিনি একটু মিলিয়ে নিল, তারপরে ভালো করে খুঁটিয়ে দেখলো 2002 সালের লিস্টটা দিয়ে। তারপরে মানে এরকমই সব খুঁটিয়ে দেখছেন আর কি। তো ঠিকঠাকভাবে লিখবেন এবং ঠিকঠাকভাবে দেবেন, কাটাকাটি বেশি করবেন না। যদি একটু ভুল হয়ে যায় সেখানে হোয়াইটনার ইউজ করবেন, ইউজ করে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করবেন। ওকে, আর হ্যাঁ, আপনার বাবা মারা গেছে তার আগে লেট লিখে দেবেন, সব জায়গায় নয়। এই 2 জায়গায় আমরা লেট লিখব না। যেখানে উপরে সবার ফর্মের উপরে যে কারেন্ট ইনফরমেশান চেয়েছে, সেখানে যদি পিতা মারা গিয়ে থাকে তার আগে লেট লিখব, কিন্তু এই 2 জায়গায় লেট লিখব না, কারণ এখানে আমাদের 2002 সালের ইনফরমেশান চেয়েছে, কারেন্ট স্টেটাস নয়। তো এই ভুলগুলো করবেন না। আর কি করবেন, আপনি ফোন নাম্বার দেবেন যেটা আপনার বর্তমানে চালু ফোন নাম্বার আছে সেটাই দেবেন, যাতে কোনো পরবর্তীতে কোনো অসুবিধা না হয় আর কি। বন্ধ হওয়া ফোন নাম্বার বা আধার কার্ডের সঙ্গে যুক্ত সেরকম ফোন নাম্বার, এরকম ইনফরমেশান এখনও বলেনি, চাইও নি, বা জিজ্ঞাসাও করেনি যে আধার কার্ডের সঙ্গে এই নাম্বার যুক্ত আছে কি না। তো ওসব নিয়ে অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। যেটুকু ইনফরমেশান চেয়েছে আমরা শুধু সেটুকুই দেব। আর বিএলও অফিসার যখন ফর্মটি নিতে আসবেন তখন 2টো কপিই কিন্তু উনি ভালো করে চেক করবেন। চেক করার পরেই আপনার ফর্মটি নেবেন। তো ভালো করে বারবার মিলিয়ে নেবেন আপনিও, এবং তিনি তো মেলাবেই। একটু ভুলের জন্য অনেক সমস্যা হবে। তারপর আরও অনেক সমস্যা আছে, যেমন আমি একজনের ফর্ম ফিল আপ করছিলাম, তো তার বাপের বাড়ির কারুর নেই, তার স্বামীর আছে। তো বিএলও অফিসার তাকে বলেছেন যেখানে আত্মীয়ের বিবরণ সেখানে কিছু লিখতে না, ফাঁকা রেখে দিতে, কিচ্ছু ইনফরমেশান দিতে না। তো আপনাদেরও যদি কারোর বাড়ির কারুর নাম না থাকে, এক্সট্রা ভুলভাল কিছু দেবেন না, জায়গাটা ফাঁকা রেখে দেবেন। আপনার মা, বাবা, ঠাকুরদাদা, ঠাকুমা কারোরই নেই, তো সেই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। কোনো ইনফরমেশান দেওয়ার দরকার নেই, সেটা আমাদের এখানকার বিএলও বলেছেন। আপনার ওখানকার বিএলওর কাছে আপনি ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। কোনো কিছু জিজ্ঞাসা করার হলে তারা আপনাকে উত্তর দিতে বাধ্য, তো ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। তো বারবার মিলিয়ে নেবেন, আর ভুল কারেকশন করবেন না। এখানে বারবার বলছি, ভুল থাকলে ভুলই লিখবেন, প্রথমে নয়, লাস্টে যে 2টো আত্মীয়ের বিবরণ যে দিয়ে লাস্ট এসআইআরে যাদের নাম, নির্বাচকের নাম, সেখানে যে ভুল সেটাই দিয়ে দেবো। কারেকশান করবো আমরা নিয়মে, এখানে করব না। ওকে, তো এইভাবেই ফর্মটি করবেন যাতে কোনো ভুল না হয়। তো দেখবেন, দেখে শুনে করবেন। বিএলও অফিসার আসলে একটু ঠিকভাবে বলার চেষ্টা করবেন, নাহলে একটু বকবে। সবাই নয়,
আহ, অনেকে আছে জানে না, তারা সেভাবে কথা বলবে, অনেকে আছে বকবে, যেমন অনেকে আছে কড়া, তো ঠিকভাবে আনসার দেবেন আর ঠিক ইনফরমেশান প্রোভাইড করবেন। টাটা, বাই।